নেক্সট টাইপটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কনসেপ্ট অফ টপলিং। উল্টে যাওয়া, যেমন বাস উল্টে যায়, বডি উল্টে যায়। দেখো এখানে যে দুটো ফিগার দেওয়া আছে, একটা রেক্ট্যাঙ্গুলার বডি, একটা ট্রায়াঙ্গুলার বডি। দেখো যদি এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করা হয়, দেখো অ্যাট দ্য এজ অফ দ্য বডিতে, তাহলে বডি যদি উল্টে যায়, তাহলে দেখো আলটিমেট এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে বডির একটা রোটেশনাল এফেক্ট তৈরি হবে, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে। তাহলে এরকম প্রবলেম সলভ করতে গেলে যে ট্রিকটা আমরা অ্যাপ্লাই করবো, আগে ট্রিকটা শেখো, তারপরে তোমাদের ডিটেলসে বলছি, ঠিক আছে? সেটা আমাকে এই পয়েন্টের অ্যাবাউটে ধরলাম, পয়েন্টটা সে ফর এক্সাম্পল পি, তাহলে পি এর অ্যাবাউটে আমাকে এক্সটার্নাল ফোর্স এফ এবং বডিটার ওন ওয়েট দ্যাট ইজ এমজি, এই দুটোর জন্য টর্ক বার করতে হবে। ক্লিয়ার? বডি ব্যালেন্সড কন্ডিশনে এই দুটো টর্ক সেম হবে, আর টপলিং কন্ডিশনে এফ এর জন্য যে প্রডিউস টর্ক সেটা এমজির জন্য প্রডিউস টর্কের থেকে বেশি হবে। কেন হবে, কি বৃত্তান্ত, সব তোমাদের পরে বলছি, ঠিক আছে? এই হচ্ছে ট্রিক। এবার কনসেপ্ট শেখো। কনসেপ্টটা হচ্ছে এই, দেখো যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে এই ফোর্সের কাজ বডিকে উল্টানো, অর্থাৎ এই পয়েন্টের রেসপেক্টে টর্ক অ্যাপ্লাই করা, যে টর্কের জন্য বডির মধ্যে রোটেশনাল এফেক্ট তৈরি হবে, বডি উল্টাবে, টপলিং হবে এই পয়েন্টের অ্যাবাউট। আর এমজির কাজ, অর্থাৎ বডির নিজস্ব যে ওয়েট, তার কাজ বডিকে তার ইনিশিয়াল স্টেটে, অর্থাৎ যে অবস্থায় বডি ছিল সেই অবস্থায় তাকে মেনটেন করানো। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট। এবার বোঝো, ধরো বডিটায় ফোর্স অ্যাপ্লাই করা হলো, বডি মধ্যে এই পয়েন্টের অ্যাবাউট একটা রোটেশনাল এফেক্ট তৈরি হয়ে বডি এই অবস্থায় গেল, অর্থাৎ এই কন্ডিশন থেকে বডি এরকম টপলিং হলো এরকম। দেখো যদি এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়, তার নর্মাল রিয়াকশন এদিকে। দেখো যদি যতক্ষণ দেখো বোঝার চেষ্টা করো, বডি উল্টানো মানে দেখো এমজি দেখো এই পয়েন্টের দিকে শিফট করছে, এরকম করতে করতে যখন এমজি আর এই পি পয়েন্টের যে নর্মাল রিয়াকশন সেটা সেম লাইনে থাকবে, এই অবস্থায় কিন্তু বডি ব্যালেন্সড কন্ডিশনে থাকবে। অর্থাৎ এই অবস্থাকে আমরা বলছি যে বডির মধ্যে টপলিং হচ্ছে না, কিন্তু টেন্ডেন্সি অফ টপলিং চলে আসছে। ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ বডি যখনই শিফট করছে, টপলড মানে রোটেশন এফেক্ট তৈরি হচ্ছে এই পয়েন্টে অ্যাবাউটে, তাহলে তাকে এমজি টুয়ার্ডস দিস পয়েন্ট শিফট করছে, এমজি যে লাইন অফ অ্যাকশনটা, ভালো করে বোঝার চেষ্টা করো। এবং যখন এই পয়েন্টের নর্মাল রিয়াকশনের এমজি একই লাইনে আছে, এই অবস্থায় বডির মধ্যে টপলিং এর টেন্ডেন্সি আসছে, কিন্তু টপল করছে না, অর্থাৎ এটা ব্যালেন্সড কন্ডিশনে একদম টার্মিনালে চলে গেছে। যখন এমজি এই লাইনটাকে, অর্থাৎ পি এর যে নর্মাল রিয়াকশন সেই লাইনটাকে এক্সিট করে এদিকে ডান দিকে শিফট করে যাচ্ছে, তখন বডির মধ্যে টপলিং হচ্ছে, অর্থাৎ বডি উল্টে যাচ্ছে। স্যার কেন হচ্ছে, এবার ডিটেলসে বলুন। দেখো মজাটা দেখো, দেখো খুব ভালো করে অবজার্ভ করো, যদি এইটা পি পয়েন্ট হয়, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়, যার মধ্যে যার উপর এফ এবং এমজি দুটোই একটা রোটেশনাল এফেক্ট তৈরি করছে, তাহলে এফ এর ধরুন পি পয়েন্টের অ্যাবাউটে টর্ক কত অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখি, এবং কোন ডিরেকশনে হচ্ছে সেটা দেখি। দেখো এফ এর ধরুন পি পয়েন্টের অ্যাবাউটে টর্ক হচ্ছে কি, পি পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট ধরি, এফ এর লাইন অফ অ্যাকশন এটা, এটা লাইন অফ অ্যাকশন, তাহলে আমরা টর্ক মানে কি আর পারপেন্ডিকুলার এফ অ্যাপ্লাই করব, তাহলে এটা আর পারপেন্ডিকুলার, এটা এফ, তাহলে কি হবে টর্কটা বলো, টাউ অ্যাবাউট পয়েন্ট পি ডিউ টু ফোর্স এক্সটার্নাল ফোর্স এফ, সেটা হবে এফ ইন্টু বি, এবং তার ডিরেকশন কোন দিকে হবে, তো ডিরেকশন ক্যালকুলেশনের জন্য অ্যাপ্লাই করবো আর ক্রস এফ, তাহলে পি পয়েন্টকে প্রশ্ন করো এফ এর লাইন অফ অ্যাকশন কোথায়, স্যার বলে এইদিকে আর, এদিকে এফ, তাহলে আর এদিকে এফ এদিকে, তাহলে আর ক্রস এফ, দেখো ক্লক ওয়াইজ টর্ক। ভালো করে বোঝার চেষ্টা করো, ক্লক ওয়াইজ টর্ক অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ এফ ইজ রেসপন্সিবল টু টপল দ্য বডি, তাই না, বডিকে টপল করবে, কিন্তু এমজি পি এর অ্যাবাউটে যেদিকে যে যে টর্কটা অ্যাপ্লাই করছে সেটা কত, স্যার এমজি লাইন অফ অ্যাকশন এটা, তাহলে পি থেকে সেই লাইন অফ অ্যাকশনের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা স্যার বি, সেটা হচ্ছে স্যার এ বাই টু, তাহলে টাউ অ্যাট পি ডিউ টু এমজি কত পাচ্ছি স্যার, সেটা পাচ্ছি এমজি এ বাই টু,
ডিরেকশন কি পাচ্ছি, তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট প্রশ্ন করো এমজি লাইন অফ অ্যাকশন কোন দিকে স্যার এইদিকে, তাহলে এদিকে আর এদিকে ফোর্স, তাহলে আর ক্রস এফ, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, অর্থাৎ এমজি যে টর্ক প্রডিউস করছে পি এর উপরে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে এইদিকে হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এফ পি এর অ্যাবাউটে এফ দিচ্ছে ক্লকওয়াইজ, এমজি দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট মিনস দেখো একটু চোখ বন্ধ করে এটাকে ফিল করো যে এফ এর কাজ ক্লকওয়াইজ টর্ক প্রডিউস করে, এমজি তাকে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক প্রডিউস করে আগের জায়গায় নিয়ে যাওয়া। অর্থাৎ এখানে এফটা রেসপন্সিবল কি, বডিকে উল্টানোর, আর এমজি অর্থাৎ বডির ওন ওয়েট রেসপন্সিবল কি, বডিকে আগের জায়গায় নিয়ে আসা। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? তাহলে নেট টর্ক যদি ক্লকওয়াইজ হয়ে যায়, ভালো করে বোঝো, নেট টর্ক যদি ক্লকওয়াইজ হয়ে যায় তাহলে বডি উল্টাবে। এটা কখন হবে? যখন এই এমজি আর এন যে যখন এই লাইনে থাকবে তখন তারা ব্যালেন্স থাকবে, অর্থাৎ এই টর্ক আর এই টর্ক ব্যালেন্স থাকবে, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যালেন্সড যখন এই কন্ডিশনে থাকবে। কিন্তু যখন এমজি এই লাইনকে শিফট করে এইদিকে ডান দিকে চলে যাবে তখন নেট টর্ক ক্লকওয়াইজ হয়ে যাবে, বডি টপল করবে। তাহলে কি বুঝলে? যতক্ষণ না পি এর যে নর্মাল রিয়াকশন এই লাইনের এপাশে এমজি থাকে, যতক্ষণ না, অর্থাৎ যতক্ষণ এমজি এই পাশে থাকবে, বাম দিকে থাকবে, ততক্ষণ বডি ব্যালেন্সড কন্ডিশনে থাকবে, অর্থাৎ নেট টর্ক অ্যান্টি ক্লকওয়াইজে বডি আবার আগের জায়গায় ফিরে আসবে। কিন্তু যখন এমজি এই লাইন অফ অ্যাকশনকে এক্সিট করে এদিকে চলে যাবে, দেখো এইদিকে, তখন কিন্তু নেট টর্ক ক্লকওয়াইজ হবে, বডি টপলিং হবে। ক্লিয়ার? স্যার ভেরি গুড, বুঝে গেছি। তাহলে এখানে কন্ডিশন অফ টপলিং, কন্ডিশন ফর টপলিং আমরা লিখতে পারি যে এফ বি দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি বাই টু। ভেরি গুড। তাহলে দেখো এখানে কি বলা আছে, দ্য মিনিমাম ভ্যালু অফ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন রিকোয়ার্ড টু টপল দ্য ব্লক বিফোর ট্রান্সলেশন। দেখো বিফোর ট্রান্সলেশন, কারণ এফেতেও তার ট্রান্সলেশন কখন করাবে, যখন এফটা সেন্টার অফ মাস দিয়ে পাস করবে, কিন্তু বিফোর ট্রান্সলেশনের ক্ষেত্রে এফটাই তো ফ্রিকশন ফোর্সের সেম হবে রে ভাই, বিফোর ট্রান্সলেশন, তাই না? বিফোর ট্রান্সলেশন তো এফ তো ফ্রিকশন ফোর্সের সেম হবে, তাহলে বিফোর ট্রান্সলেশন এফ হয়ে যাবে স্মল এফ, মানে ফ্রিকশন ফোর্স ইন্টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি এ বাই টু। তাহলে এফ মানে কি মিউ এম জি, বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি এ বাই টু। রেসপন্স করো, সেখান থেকে আমরা কি পাবো, মিউ এর মিনিমাম ভ্যালু যেটা হবে মিউ ইকুয়ালস টু এম জি কেটে দিলে মিউ মিনিমাম হবে হলো এ বাই বি। ওকে, ভেরি গুড। এখানেও একই ব্যাপার, এমজি, এটা এমজি, এটা হচ্ছে এ বাই টু, সাইড লেন্থ এ দেওয়া আছে, আর এটা ফোর্স, তাহলে ফোর্সের এর অ্যাবাউটে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা হবে, স্যার এটা হবে। এটা কত? এটা হচ্ছে এইটা, দ্যাট ইজ এটা যদি 60 হয়, কারণ এটা সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা যদি এ হয় তাহলে এটা এ সাইন 60, এটা হবে এ এ এ সাইন 60 মানে √3/2। 30 সেকেন্ডে সলভ হবে প্রবলেম। তাহলে এফ ইন্টু দিস, তাহলে এফ এ √3/2 গ্রেটার দ্যান ইকুয়াল টু এমজি এ বাই টু, সেখান থেকে এফ মানে মিউ এমজি, সেখান থেকে মিউ এর ভ্যালু পেয়ে যাবো। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার, ভেরি গুড।